ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। এসেও আমার একটু শান্তি নেই, কারণ ওখানে গিয়ে কদিন ছিলাম, মেয়ের রিহার্সাল ছিল, বাট যেতে পারিনি। আর স্যার তো ফোন করে বকাবকি করছিল। আর বাড়িতে এসেছি যেদিনকে, সেদিনও ক্লাস ছিল, কারণ সামনে প্রোগ্রাম। তো তার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। আর কদিন ভোর এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে। আর নদীর জল দেখো, থই থই করছে জল, এত জল, মানে এখন জোয়ার। আর এই টাইমটাতেই আমি যাচ্ছি নাচের ক্লাসে। তো তার জন্য ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ এত ভালো লাগছে কি বলবো। যখন ভাটা থাকে তখন যে জল কোথায় থাকে নিজেও জানি না, বাট এখন জোয়ার, জল দেখো পুরো একদম মুখোমুখি, পুরো একদম থই থই করছে, এত ভালো লাগছে কি বলবো। যেন মনে হয় এইখানটাতে বসে অন্তত 10-20 মিনিট কাটাই। কিন্তু কি করব, এখানে বসে যদি আমি 10-20 মিনিট কাটাই, বাট ওখানে মেয়ের দেরি হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। মেয়ে বলছে, মা না আর একটু দাঁড়িয়ে যাও, এত ভাল লাগছে কি বলবো। আমার যখনই মন খারাপ করে আমি তখনই এসে এই নদীর সামনে বসে থাকি। আমার খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখতে। বাট যখন মন ভালো থাকে তখনও বসে থাকি। আমার খুব ভালো লাগে এই নদীর সামনে এসে বসে থাকতে। আর বাড়িতে তো প্রায় সময় অশান্তি তো লেগেই আছে, এটা নয় সেটা, ওটা নয় সেটা। তো তার জন্য আমি প্রায় সময় এখানটাতে এসে বসে থাকি। আমার খুবই ভালো লাগে এই নদীর এইগুলো, মানে ঢেউগুলো দেখতে। বাট আর এই টাইমটাতে যখন জাহাজ যায় তখন ঢেউগুলো আরও যে কী হয় কি বলবো তোমাদেরকে। আর এখন তো পুরোপুরি জোয়ার। তো মেয়েকে বলছি চল চলে যাই, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাট স্যারও চলে আসবে, যেহেতু অনেক রিহার্সালও মেয়ের কামাই হয়ে গিয়েছে। বাট সামনে প্রোগ্রাম, আর কামাই করলে হবে না। আর আসবো কী করে, এত বৃষ্টি হচ্ছে আমি আসতে পারছি না কন্টিনিউয়াসলি। আমি 2-3 দিন যাতায়াত করেছি, বাট সোনারপুর বামুনঘাটা, মানে আমি ডায়মন্ড হারবার আসতেই পারিনি। এত বৃষ্টি হচ্ছে, যেমন পুরোটাই ভিজে যাচ্ছি। যেহেতু সাথে বাচ্চা মেয়ে রয়েছে, তার শরীর খারাপ করবে সেটা ভেবে আসতে পারছি না। এতটা মানে বাড়ি থেকে আমি বেরোতেই পারছি না। আর বাড়ি থেকে যাও একবার বেরিয়ে এসেছি, আর এখানে আসলে মেয়ের তো এটা প্রোগ্রাম পড়ছে, ওটা রিহার্সাল পড়ছে, এই করতে করতে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে সারাটা দিনই আমার কোথা থেকে যে টাইমটা চলে যায় আমি বলে বোঝাতে পারবো না। বাড়িতে আমি কতক্ষণ থাকি, বেশিক্ষণ থাকি না, বাট টাইমই নেই যে বাড়িতে আমি একটু বেশিক্ষণ থাকবো বা সময় দেবো। মেয়ের পিছনেই আমার সময় চলে যায়। আর বাট যেইটুখানি টাইমটা আমি বাড়ি থাকি সেইটুখানি টাইমটা আমার কাজ করতে করতে চলে যায়। কারণ যেহেতু মায়ের হাত ভেঙে গিয়েছে, তো সমস্ত কাজ আমাকেই করতে হয়। আর সেই নিয়েই মায়ের সাথে একটু লাগালাগি হয়ে যায়, এটা করিসনি ওটা করিসনি। আমি একটা মানুষ কোন দিকে যাব, এদিকে বাড়ির কাজ, এদিকে মেয়ের এটা সেটা। তো তার জন্য মায়ের সাথে ঝামেলা হয়ে যায়। আর মাঝে মাঝে ঝামেলা হয়ে গেলে কাজকর্ম ফেলে দিয়ে এসে নদীর ধারে বসে থাকি। মনটা যখন ফ্রি হয়ে যায় তখন আবার গিয়ে কাজ করি, কারণ কাজ করার তেমন কেউ নেই। বাট আমাকেই করতে হবে, রাগ করি যাই করি সেই আমাকেই করতে হবে। তো তার জন্য আমি নদী পাড়ে এসে বসে থাকি। যখনটায় রাগ ভেঙে যায় তখনটা আবার বাড়ি চলে যাই, কেন আমার বাচ্চা মেয়ে আছে, তার টাইম একটা খাওয়া আছে, বাবা আছে, ভাই আছে, তাদেরকে রান্না করে দিতে হবে। তো তার জন্য মার কথা ভেবে আর ভাবি না, কারণ যেহেতু ওনার হাত ভেঙে গিয়েছে আজ প্রায় 5-6 মাস হয়ে যাচ্ছে। তো তার জন্য ওনারও একটু মানে কেমন কেমন লাগে, তো তার জন্য একটু খিটখিট করে। তো তার জন্য মন খারাপ করলে একটু নদী পাড়ে এসে বসে থাকি। আর মনটা আবার একটু ভালো হয়ে গেলে চলে যাই, কারণ যেহেতু নিজের মা একটু বলে মানিয়ে নিতে হবে। কারণ আমার পক্ষে তো একা এত কাজ করা সম্ভব না। একটা গোটা সমস্ত সংসারের কাজ, প্লাস মেয়েকে নিয়ে এখানে সেখানে ছোটা, বাজার হাট করা, ইলেকট্রিক বিল দেওয়া, মানে সংসারের যাবতীয় কাজ সব আমার ঘাড়ে। আর তার সঙ্গে মার সাথে একটু ঝামেলা হয়ে যায়, আমি এটা পাবো না ওটা পাবো না, বাবা কেন যায় না, ভাই কেন যায় না, এরকমই করি মায়ের সাথে। কিন্তু কি করব, বাট ঝগড়া করার পরেও সমস্তটা আমাকেই করতে হয়। স্যার ক্লাসে আসতে একটু বকাবকি করছে যে কেন এত ক্লাস কামাই করলেন। আমি বললাম স্যার গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, বাট এত বৃষ্টি হচ্ছে ফিরতে ছিলাম না, তো তার জন্য ওখানে থেকে গিয়েছিলাম। ফাইনালি বৃষ্টিটা একটু থামতে তারপরে বাড়িতে আসলাম। আর বাড়িতে মাও একটু বকাবকি করছিল, কারণ যেহেতু কদিন ভোর গিয়েছিলাম আর মায়ের খুব অসুবিধা হচ্ছিল, বাবা এটা করে তো ওটা করে না। মা তো দিদির ডেকে ডেকে কদিন ভোর কাজ করিয়েছে। বাট ফাইনালি বৃষ্টিটা থামলে আমি আসলাম। সে বলছে সামনে এত প্রোগ্রাম, মানে কামাই করলে তো হবে না, রেগুলারই ক্লাসে আসতে হবে। আর এদিকে তো আমার মেয়ের রোজের বায়না, এটা কিনে দাও সেটা কিনে দাও, ওর প্রত্যেকটা দিন কিছু না কিছু ওর কেনা চাই। আজকের বায়না করছে ওকে তুলি রং কিনে দিতে হবে। আমি বললাম ঠিক আছে ক্লাসে চল, ক্লাসটা করে নে, বাড়ি যাওয়ার সময় তোকে তুলি রং কিনে দেবো। আসলে ও আঁকতে যায় তো, সবাই তুলি রঙে আঁকে, ওর ওটা কিনে দেওয়া হয়নি, বাট এমনি রং ছিল। তো তার জন্য আমি বললাম ঠিক আছে চল, নেই যে কালে একেবারে তোকে কিনে দিই।